আসসালামু আলাইকুম। আজকে আমাদের বেসিক এসইও কোর্সের 6 নাম্বার ক্লাস। আজকে হচ্ছে আমাদের মডিউল 1 এর লাস্ট ক্লাস। আজকের ক্লাসে আমরা মেইনলি জানবো এসইওর কিছু টুলস নিয়ে। আচ্ছা, প্রথমে আমরা জানি যে এসইও টুলস জিনিসটা আসলে কি। আমাদের এসইওতে অনেক ধরনের কাজ করতে হয়, স্ট্র্যাটেজিক কাজ, অনেক ধরনের ডিসিশন নিতে হয়। সেই ডিসিশন আর স্ট্র্যাটেজিক কাজগুলো আমরা মূলত হচ্ছে ডেটার উপর বেস করে করি। সো আমাদের অনেক ধরনের ডেটার প্রয়োজন হয় এই জন্য সবসময় প্রতিনিয়ত। সেটা হচ্ছে আমাদের কি বলে নিজেদের র্যাঙ্ক অথবা নিজেদের পারফরমেন্স ট্র্যাক করতে বলি, সেটা আমাদের কম্পিটিটরদেরকে অ্যানালাইসিস করতে বলি, যে কোনো কাজে আমাদের অনেক ডেটার প্রয়োজন হয়, কারণ ওই ডেটাগুলোর উপর বেস করে আমরা ফিউচারের এসইওর স্ট্র্যাটেজির ডিসিশন নেই আর এসইওর স্ট্র্যাটেজি ক্রিয়েট করি। সো এই ডেটাগুলো যদি আমরা ম্যানুয়ালি কালেক্ট করতে যাই, তখন দেখা যাবে যে আমাদের অনেক লং একটা টাইম লাগবে। অ্যান্ড অনেক ডেটা দেখা যায় যে আমরা ম্যানুয়ালি কালেক্টও করতে পারবো না। ম্যানুয়ালি কালেক্ট করার যে ব্রড প্রসেস, সব কিছুকে ইজি করার জন্য কিছু সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলো ইউজ করে আমরা এসইওর এই কাজগুলো খুব ইজিলি করতে পারি। এইটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের এসইওর টুলস। সো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে এসইওর টুলস আসলে কি। সো আমরা এখন কিছু ফ্রি অ্যান্ড পেইড টুলস সম্পর্কে জানবো, অ্যান্ড হচ্ছে কোন টুলস এর কাজ কি, কিভাবে কোন টুলস হেল্প করে, সেই ব্যাপারগুলো জানবো আর কি। এখানে আমি হচ্ছে 3টা ফ্রি টুলস নিয়ে প্রথমে আলোচনা করব, এরপর হচ্ছে আমি 2টা পেইড টুলস নিয়ে আলোচনা করব। এগুলো হচ্ছে মোটামুটি আমাদের নেসেসারি টুলস। তো ফ্রি টুলস এর মধ্যে ফার্স্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইয়োস্ট এসইও। এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন। সো ইয়োস্ট এসইও আমাদেরকে হেল্প করে মেইনলি হচ্ছে আমাদের অন পেজ এসইওর এলিমেন্ট অপটিমাইজেশনের জন্য। আমরা হচ্ছে আমাদের যে কোর্স আউটলাইন নিয়ে আলোচনা করছিলাম, সেইখানে আমরা বলছিলাম যে আমাদের একটা ক্লাস হবে অন পেজ এসইওর এলিমেন্ট অপটিমাইজেশনের উপরে। সো সেই বিষয়গুলোতে হচ্ছে আমাদের ইয়োস্ট এসইও হেল্প করে, লাইক হচ্ছে আমাদের টাইটেলস, মেটা ডেসক্রিপশন, এগুলো অ্যাড করতে হচ্ছে আমাদেরকে ইয়োস্ট এসইওটা হেল্প করে। দেন হচ্ছে আমরা র্যাঙ্ক ম্যাথ, এইটা আর ইয়োস্ট এসইও একদম সিমিলারই বলা যায়, ঠিক আছে, বাট এখানে র্যাঙ্ক ম্যাথ আরো কিছু ফিচার্স অফার করে, লাইক স্কিমা অ্যাড করা যায়। তো এই বিষয়গুলো আমরা ফিউচারে যখন কাজ করব তখনই ডিরেক্টলি দেখতে পারবো। এরপর হচ্ছে একটা টুলস উবার সাজেস্ট। এটা হচ্ছে একটা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল। এই টুলটা দিয়ে হচ্ছে আমরা ফ্রিতে সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, নানান ব্যাপার আমরা দেখতে পারবো। লাইক আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এখন। উবার সাজেস্ট, সো উবার সাজেস্টে আসলে আপনারা হচ্ছে ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। উবার সাজেস্টের মতো আরো কিছু ফ্রি টুলস আছে। যাই হোক, এই হচ্ছে আমাদের টুলসের ইন্টারফেস আসবে এরকম। আপনি যখন লগ ইন করবেন, দেন এখানে যে সাইট অডিট অপশন, এখানে আসলে আপনি ওয়েবসাইট অডিট করতে পারবেন। এই ব্যাপারটা আসলে আপনারা জানেন না, সো এটা নিয়ে আলোচনা না করি। দেন হচ্ছে এখানে আসলে দেখা যাবে হচ্ছে আমরা কোন একটা ওয়েবসাইটের ডেটা দেখতে পারবো, ঠিক আছে। এরপর এখানে আমরা আসলে র্যাঙ্ক দেখতে পারবো, র্যাঙ্ক ট্র্যাক করতে পারবো আর কি। তারপর এখানে এই যে কিওয়ার্ড ওভারভিউ ফিচারটাতে আসলে আমরা যে কোনো কিওয়ার্ডের ওভারভিউ দেখতে পারবো। লাইক ধরেন আমি একটু সার্চ করি, আপনাদেরকে দেখাই, হকি লিখে সার্চ করি। এই যে দেখেন, এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের হকির সার্চ ভলিউম হচ্ছে 1300, এটা হচ্ছে এসইও ডিফিকাল্টি হচ্ছে 74। তো এই যে দেখেন, এই যে ডেটাগুলো, এরকম ডেটা আমরা এসইও টুলস ইউজ করে বের করি, অ্যান্ড এই ডেটাগুলোই কিন্তু আমাদের ফিউচারে এসইওর কাজকে খুব ইজি করে ফেলে। লাইক এই যে ধরেন এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম হচ্ছে 1300, এটা ডিফিকাল্টি হচ্ছে 74, অনেক বেশি টাফ এখানে র্যাঙ্ক করা। তো এখন আমি যদি হকি নিয়ে গুগলে র্যাঙ্কে আসতে চাই, তখন আমি এই ডেটাটা দেখে বুঝতে পারতেছি যে এটা আমার জন্য একটু টাফ হবে। আমি যদি আসতে চাই, আমার যদি সেরকম প্রিপারেশন থাকে, সো সেটা ফাইন, বাট আমার যদি সেরকম প্রিপারেশন না থাকে, তখন কিন্তু আমি আর এই কিওয়ার্ড নিয়ে কাজ করব না। সেই রকম অনেক ধরনের কাজ এসইও টুলসগুলো আমাদেরকে ইজি করে দেয়। আমরা যখন ফিউচার ক্লাসগুলোতে প্র্যাকটিক্যাল কাজ করব, লাইক কিওয়ার্ড রিসার্চ শুরু করব, অ্যান্ড অডিটিং, কন্টেন্ট অডিটিং, কম্পিটিটর অ্যানালাইসিস, তখন আমরা দেখতে পারবো যে আমাদের এসইও টুলসগুলো কিভাবে আমাদের কাজের সাথে জড়িত। তো এই হচ্ছে মোটামুটি আমি আপনাদেরকে জাস্ট দেখাইলাম এক্সাম্পল। এরপর আসতেছে হচ্ছে আমাদের পেইড টুলস।
এটা আসলে পেইড ভার্সন আছে, এটাতে ফ্রিতে ইউজ করা যায় আর কি। পেইড টুলস এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইউজ করা হয় যে দুটা টুলস, এইচরেফ অ্যান্ড হচ্ছে ACMrush। এইচরেফটা আমরা ইউজ করি হচ্ছে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করার জন্য, কিওয়ার্ড রিসার্চের জন্য করা হয়। ACMrushটা আমরা কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস সবকিছুর জন্যই করি। বাট দেখা যায় যে হচ্ছে কম্পারেটিভলি এইচরেফ এর ব্যাকলিঙ্ক ডেটাটা আর কি খুবই ভালো হয়, মানে অ্যাকুরেট হয় আর কি। সো এই আর কি, এইচরেফ এ আসলে আর দেখার তেমন কিছু তো নাই, তাও আপনাদেরকে দেখাই। এইচরেফ, এটা হচ্ছে এইচরেফ। এখন এরা পেইড, বাট এরা ফ্রি কয়েকটা জিনিস প্রোভাইড করে। এই যে ওয়েবসাইটের অথরিটি চেকার, এখানে আমরা অলরেডি জানি যে ওয়েবসাইটের অথরিটি কি, আমরা অলরেডি একবার দেখছিও কিভাবে চেক করে। দেন হচ্ছে ট্রাফিক চেকার, এই অপশনটা আসলে আমরা ফ্রিতে ওয়েবসাইটে ট্রাফিক চেক করতে পারবো, যে কোনো ওয়েবসাইটে। লাইক আমরা ধরেন এইচরেফের ট্রাফিক চেক করি। দেখেন আমরা এখানে একদম ইজিলি দেখতে পারতেছি এইচরেফের অর্গানিক ট্রাফিক 5.3 মিলিয়ন। ঠিক আছে, ট্রাফিক ভ্যালু শো করতেছে এখানে। টপ কান্ট্রিজ, কোন জায়গাতে, কোন দেশ থেকে সবচেয়ে বেশি ট্রাফিক এইচরেফ পাচ্ছে সবগুলো শো করতেছে। অ্যান্ড কোন কিওয়ার্ডে পাচ্ছে সেটাও এখানে শো করতেছে। এরকম আর কি, যখন আমরা পেইড ভার্সন ইউজ করব তখন আমরা আরো ব্রডলি ডেটা পাবো। সো এই ডেটাগুলো আমরা মেইনলি অ্যানালাইসিস করে আমরা নিউ স্ট্র্যাটেজি ক্রিয়েট করি, কম্পিটিটরদের গ্যাপ বের করি। মেইন কথা হচ্ছে, একদম আমি যদি এক কথায় বলি, এই টুলস ছাড়া আমাদের কাজ করা খুবই টাফ ব্যাপার। সো আমাদের এসিওর যে কোনো কাজ করতেই আমাদের টুলস লাগবেই। এটার সবচেয়ে বড় রিজন হচ্ছে আমাদের ডেটা অ্যাকুরেট হয়, আমরা হচ্ছে ফিউচারের জন্য স্ট্র্যাটেজি ভালো মতো ক্রিয়েট করতে পারি ডেটাগুলোর উপর বেস করে। সো উইথাউট এসিও টুলস আমাদের আসলে এসিওকে আমরা কল্পনাই করতে পারি না। এই জন্য মেনলি এসিও টুলস নিয়ে আলাদা করে একটা ক্লাস রাখা, আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। এই ধরেন নেক্সট ক্লাস আমাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে হবে, তখন আমি কিওয়ার্ড রিসার্চ করা শুরু করলাম এইচরেফ নিয়ে, আপনারা এইচরেফ এর সাথে পরিচিতই না। সো তখন আপনাদের কাছে একটু আননোন লাগতে পারে, বাট অলরেডি আপনারা জানলেন যে এইচরেফ জিনিসটা আসলে কি, কিভাবে কাজ করে, আমরা কোন কাজে ইউজ করি। সো নেক্সট টাইম যখন আমি স্টার্ট করবো এইচরেফ দিয়ে ডিরেক্টলি, আপনাদেরকে রিলেট করতে কষ্ট হবে না। তারপর ধরেন আমরা অন পেজ এলিমেন্ট অপটিমাইজেশন যখন করব, তখন ধরেন আমরা ইউস্ট এসইও ইউজ করলাম, অর র্যাঙ্ক ম্যাথ ইউজ করলাম, তখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে এই জিনিসটা আসলে কি, এটা কোথায় পাবো। সো আমরা এগুলো সব ফিউচারে দেখবো, আলোচনা করব কিভাবে আপনারা ইউস্ট এসইও ইনস্টল করবেন, এভরিথিং আমরা এগুলো জানবো। তো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। খুবই ছোট একটা ক্লাস ছিল আমাদের। এই ছোট ক্লাসের মাধ্যমে আমাদের এসইও ফান্ডামেন্টালস অর্থাৎ মডিউল 1টা আমাদের শেষ হচ্ছে। নেক্সট ইনশাল্লাহ আমরা ক্লাস 7 থেকে মডিউল 2 অর্থাৎ আমাদের প্র্যাকটিক্যাল যে এসইও, অন পেজ এসইও, আমরা কিভাবে প্র্যাকটিক্যাল এসইও করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, সেই কাজগুলো আসলে ইনশাল্লাহ শুরু করব। তো এই পর্যন্ত যারা ছিলেন আমাদের সাথে অনেক ধন্যবাদ আপনাদেরকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।